ঠিক আছে না সবার? না আরেকবার বলে দেবো? কিছুই না, একদম লাস্ট যে নাম্বারটা আছে সেটাকে তুমি পাশাপাশি লিখে রেখে দেবে। লিখে দিলে এবার তুমি দেখো কতগুলো প্লাস আছে, তুমি ততগুলো স্পেস তৈরি করে নাও, তিনটে, চারটে, পাঁচটা। যেহেতু এখানে অ্যাডিশন আছে, কিছুই না, তুমি পরপর নাম্বারগুলোকে অ্যাড করতে করতে যাও। 2 + 3 5, 3 + 5 8, 5 + 8 13, এইভাবে পরপর পরপর অ্যাড করতে করতে যাও। লাস্ট যে দুটো নাম্বার আসবে, সেই দুটো নাম্বারের যে রেশিও, সেটাই হচ্ছে তোমার অ্যান্সার। লাস্ট নাম্বার ডিভাইডেড বাই প্রিভিয়াস নাম্বার। ওকে, লাস্ট নাম্বার ডিভাইডেড বাই প্রিভিয়াস নাম্বার, বাস এটাই হচ্ছে তোমার অ্যান্সার। ক্লিয়ার? আগেরটা যেমন প্লাস ছিল। আচ্ছা, এটা এটা করার আগে এটা আগে অ্যান্সার কর। এক্স ইকুয়ালস টু বলেছে 1 + দিস দিস দিস, তোমাকে বের করতে হবে 2x + 7/4। কত আসছে দেখো দেখি। আচ্ছা। অপশন এ। অনুষ্কা বলছে অপশন এ। সৃজিতা অপশন এ। তাতিমা অপশন এ, সবাই বলছে অপশন এ। ওকে, সেম প্রসেস। এখানে লাস্ট কি নাম্বার আছে? হাফ আছে, 1 আর 2 কে পাশাপাশি লিখে দাও। 1 2, কতগুলো প্লাস আছে? 1 2 3 4, চারটে প্লাস আছে। 1 2 3 4। 1 + 2 3, 3 + 2 5, 5 + 3 8। হ্যাঁ, সবার ঠিক আছে, সবার ঠিক আছে। ওকে, এইট, 5 + 8 কত? 13। তাহলে তোমার অ্যান্সার কত আসবে? 13/8। এবার এই 13/8 এটা কিন্তু অ্যান্সার না, এটা হচ্ছে এক্স এর ভ্যালু। তোমাকে জিজ্ঞেস করেছে কি 2x + 7/4। 2x মানে কত হচ্ছে? 13/4, প্লাস হচ্ছে 7/4, তার মানে কত? 20/4, তার মানে হচ্ছে 5। ঠিক আছে, তো সবার অ্যান্সার ঠিক আছে, অপশন এ। এবার এটা অ্যান্সার করো। এখানে মাইনাস আছে। যখন তোমার অ্যাডিশন ছিল তখন তুমি কি করছো? পরপর নাম্বার গুলোকে তুমি অ্যাড করতে করতে যাচ্ছিলে। এখানে যেহেতু সাবট্রাকশন আছে, তুমি পরপর সাবট্রাক্ট করবে, পরেরটা মাইনাস আগেরটা। সি, 1 আর 2। C 1/3। তাতিমো বলছে অপশন সি। সবাই বলছে অপশন সি। তাহলে দেখো এখানে কি হচ্ছে, 2 আর 3 এটাকে পাশাপাশি লিখলে কতগুলো মাইনাস আছে? 1 2 3 4, চারটে মাইনাস। 1 2 3 4। বেশ, এবার কি করবে বললাম? পরেরটা মাইনাস আগেরটা, 3 - 2 1, 1 - 3 - 2, -2 - 1 -3। আর তোমার তারপরে কত হচ্ছে? -3 - 2 কত হচ্ছে? -1 হচ্ছে। তাহলে অ্যান্সার কত হবে? -1 / -3। সো দিস ইজ ইকুয়ালস টু হচ্ছে 1/3। ঠিক আছে, বেশ, চলো নেক্সট অঙ্ক। এটা এসো। এখানে কি বলেছে? ইফ 2 = x + this, তোমাকে বের করতে হবে ফাইন্ড এক্স। এই অঙ্কটা নর্মাল মেথডে করলে তাড়াতাড়ি হবে। আমি ট্রিকটা শিখিয়ে দেবো কিভাবে করতে হবে। যেহেতু ছোট অঙ্ক, নর্মাল মেথডে করলে তাড়াতাড়ি হবে। অনুষ্কা বলছে অপশন ডি।
অনেকে তো বলছো অপশন ডি। আচ্ছা, আশা করি সবাই নর্মাল মেথডেই করছো এটা। তো নর্মাল মেথডে করতে পারো, নর্মাল মেথডে করলে তো এটা হয়ে যাচ্ছে। এবার আমি ট্রিকটা শিখিয়ে দিচ্ছি। যদি বড় অঙ্ক থাকে সেক্ষেত্রে এটাকে তুমি ফার্স্ট কিভাবে ক্যালকুলেশন করবে। ওকে, দেখো, আমার এখানে ইকুয়ালস টু করে কি আছে এটা ম্যাটার করছে না, আমার রাইট হ্যান্ড সাইডটা ম্যাটার করছে, এখানে কি আছে। আমি শুধুমাত্র ক্যালকুলেশনটা করে দেখাচ্ছি এই জায়গাটা, এই জায়গাটা ক্যালকুলেশন করে দেখাচ্ছি। ওকে, 1 + 1/5 প্রথম কথা, আগে তোমাকে বুঝতে হবে যে এই অঙ্কটা আগের অঙ্কগুলোর থেকে কেন ডিফারেন্ট। ডিফারেন্ট তার কারণ হচ্ছে, আগের অঙ্কগুলো দেখো এখানে সব কিন্তু ওয়ান ছিল, সব ওয়ান ছিল। দেখো, এখানেও সব ওয়ান ছিল, কিন্তু এখানে এই অঙ্কের ক্ষেত্রে এটা আলাদা আছে, এখানে কত আছে, 5 আছে। এখানে কিন্তু আগের ওই ট্রিকটা কাজ করবে না। আমি সব ডিটেলসে বলে দিচ্ছি, মানে আগের ট্রিকটাও দেখবে এখান থেকেও আসছে, সেটা আমি করে দেখাচ্ছি। বেশ, এখানে সবার শেষে তুমি দেখো এখানে কি আছে, হাফ আছে। তাহলে তুমি 1 আর 2 কে পাশাপাশি লিখে দাও। ঠিক, আচ্ছা। আর এক কাজ করো, এই এক্সট্রাকেও নিয়ে নি না একবারে, এক্সট্রাকেও নিয়ে নি। চলো, এক্সট্রাকেও নিয়ে নি, একবারে একবারে করে দেবো। না, এক্সট্রাকেও নিয়ে নিলাম। তাহলে হাফ লিখলাম, তাহলে কতগুলো প্লাস সাইন, একটা, দুটো, তিনটে, তিনটে প্লাস সাইন হলো। বেশ, এবার এবার দেখো, প্রসেসটা শেখো। এবার তোমাকে দেখতে হবে এই যে প্রথম যে প্লাসটা, প্রথম যে প্লাসটা, প্রথম প্লাসের এখানে কি নাম্বার আছে, 5। তুমি এখানে 5 লেখো। প্রথম প্লাসের পাশে 5 আছে, তো প্রথম স্পেসের নিচে 5 লিখে রাখো। সেকেন্ড প্লাসের পাশে কি আছে, 1, তো সেকেন্ড স্পেসের নিচে 1 লিখে রাখো। থার্ড প্লাসের নিচে কি আছে, এক্স, তো থার্ড প্লাসের নিচে এক্স লিখে রাখো। বুঝতে পারলে? ঠিক আছে, এবার প্রসেসটা শেখো কিভাবে হচ্ছে। দেখো, এই যে নিচে যেটা লিখেছো 5, 5 × 2 + 1, ভালো করে দেখবে আর এগুলো কি বললাম, 5 × 2 + 1 কত হচ্ছে, 11। ঠিক, 11। নেক্সট, 1 × 11 + 2। ওকে, 1 × 11 + 2 কত হচ্ছে, 13। নেক্সট, 13 × x হচ্ছে 11, কত হচ্ছে, 13x + 11। 13x + 11, তো তোমার অ্যান্সার কত আসছে, 13x + 11 ডিভাইডেড বাই আগের নাম্বারটা কত, 30। আর এটা ইকুয়ালস টু কত বলে দিয়েছে, এই যে লেফট হ্যান্ড সাইডে 2 বলে দেওয়া আছে, তো এটা ইকুয়ালস টু কত হচ্ছে, 2। ওকে, 13x + 11 ডিভাইডেড বাই 13 ইকুয়ালস টু হচ্ছে 2। বেশ, এবার তুমি এখান থেকে এক্স এর ভ্যালু বের করে নাও। এক্স ইকুয়ালস টু কত হচ্ছে, 13 × 2 = 26, 26 মাইনাস হচ্ছে 11, বা তুমি এক কাজ করো না, 13 দিয়ে ডিভাইড করো, তাহলে এক্স ইজ ইকুয়ালস টু একবারে হয়ে যাচ্ছে 2 - 11/13। তার মানে এক্স ইজ ইকুয়ালস টু কত হচ্ছে, 15/30। আর নর্মালি তুমি এটাকে এমনি সলভ করলেও হয়ে যেত, যে এখানে কত আসছে, 10, 11/2, 11/2, তারপর 2/11 করলে এখানে তোমার চলে আসছে 13/2। তো এভাবে তোমার চলে আসতো। ওকে, আমি জাস্ট মেথডটা তোমাকে শিখিয়ে দিলাম যে কিভাবে করবে যদি ওয়ান না থেকে অন্য কোনো নাম্বার থাকে। বলো বুঝতে পারলে কিনা, না আমাকে রিপিট করতে হবে? রিপিট করার দরকার নেই, এত তাড়াতাড়ি বুঝে গেলে তো মুশকিল, আমি কত অঙ্ক কালেকশন করব। হ্যাঁ, চলো এই অঙ্কটা করো। 1 + 1/2, 1 + 3, 1 + 4 আর 1 + 1/120, এটা ইকুয়ালস টু কত হবে? সহজ অঙ্ক আছে।
60.5। হুম, সবাই বলছে 60.5। কিছুই না, তুমি এগুলোকে জাস্ট সিম্পলি অ্যাড করে দাও। প্রথমটা কত আসছে? 3/2। ওকে, তারপরটা কত আসছে? 4/3। তারপরটা কত আসছে? 5/4। এরকম করতে করতে একদম লাস্টে কত আসছে? 121 ডিভাইডেড বাই হচ্ছে 120। ঠিক, আর প্রত্যেকটা নাম্বার দেখো ক্যান্সেল হয়ে যাচ্ছে। শুধু পড়ে থাকবে কত? লাস্টের লাস্ট নাম্বার আর প্রথমের প্রথম নাম্বার, মানে হচ্ছে 2। ওকে, তাহলে কত হচ্ছে? 60.5। অপশন সি হচ্ছে কারেক্ট। চলো নেক্সট কোশ্চেন, এটা বলো। এখানে যেহেতু মাইনাস আছে, তাহলে প্রথমের উপরটা পড়ে থাকবে, প্রথমের উপরটা, আর লাস্টের নিচেরটা, মানে 2/100। যেহেতু মাইনাস আছে তো প্রথমের উপরটা থাকবে, লাস্টের নিচেরটা থাকবে। তো 3 - 1 করলে 2, আর এখানে নিচে কত আছে? 100। তো 2/100 মানে কত হচ্ছে? 1/50, মানে অপশন সি। ওকে, তো যদি প্লাস থাকে তাহলে কি হবে? লাস্টের উপরটা থাকবে আর প্রথমে নিচেরটা থাকবে। আর যদি মাইনাস থাকে তাহলে লাস্টের নিচেরটা থাকবে, প্রথমে উপরটা থাকবে। আদারওয়াইজ এই অঙ্কগুলো খুবই সহজ, এমনিও তোমরা একবার করলেই বুঝতে পারবে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। কোশ্চেন নাম্বার 8। এটা দেখো কি করবে। কোশ্চেন নাম্বার 8। 8। হুম, 8। ওকে, সৃজিতা বলছে অপশন বি 8। অনুষ্কাও বলছে 8। সবাই বলছে 8। ওকে, দেখো আমি এখান থেকে একটা জিনিস বুঝতে পারছি, যে আমার যে এই টার্মটা কত আসছে? 3/2। আর এই টার্মটা কত আসছে? 2/3। তো মোট কথা হচ্ছে এই দুটো টার্ম ক্যান্সেল হয়ে যাচ্ছে। একইভাবে 1 + 1/4, 1 - 1/5 এটাও ক্যান্সেল হয়ে যাচ্ছে। ঠিক, আর এখানে দেখো 1 + 1/6, 1 - 1/7 এটাও ক্যান্সেল হয়ে যাচ্ছে। পড়ে থাকছে কি? 1 + 1/8, আর এখানে 1 + 1/x। তো বোথ সাইড যদি কম্পেয়ার করো তাহলে এক্স ইকুয়ালস টু কত আসছে? 8, মানে অপশন বি। ক্যালকুলেশন করারও প্রয়োজন নেই, জাস্ট একটু তুমি যদি অঙ্কটাকে ভালো করে ভিজুয়ালাইজ করো, তো অঙ্কটা হয়ে যাচ্ছে। ঠিক, চলো নেক্সট কোশ্চেন। এটা দেখো, ভালো করে দেখবে। 0.16। অপশন বি, পয়েন্ট তাই ওয়ান তো? সিক্স হুম, অপশন বি, 0.16। ওকে, একদম সহজভাবে তুমি যদি এটাকে ব্রেক করো, কত আসছে? 1/5 - 1/6। সিমিলারলি এটাকে ব্রেক করলে কত হচ্ছে? 1/6 - 1/7।
তো এই 1/6, 1/6, 1/7, 1/7 সব ক্যান্সেল হয়ে যাবে, পড়ে থাকবে কি? এখানে পড়ে থাকবে 1/5, আর লাস্ট থেকে পড়ে থাকবে -1/25। এটা তোমার পড়ে থাকবে। ওকে, তার মানে কত হচ্ছে? 4/25। এটা হচ্ছে তো। ওকে, তো অপশন বি আসছে, তাই তো, 0.16। হুম। আসলে অনলাইন আর অফলাইনের মধ্যে পার্থক্য এটাই, যে তোমাদের সামনে আমি নেই। নীলাব্র বলছে অনলাইনে সেই ফিলটা আসছে না। হ্যাঁ স্যার, ওটাই। চলো নেক্সট কোশ্চেন। কোশ্চেন নাম্বার 10। নাও ফটাফট অ্যান্সার করো। 1/2 × 3, 1/3 × 4, কত আসছে বলো? 5/12। 5/12। বাকিটা কি বলছো? হুম, সবাই বলছে 5/12, কিছুই না। একই প্যাটার্ন, এখান থেকে তোমার কি পড়ে থাকবে, হাফ পড়ে থাকবে। আর এখান থেকে তোমার কত আসবে? -1/12 আসবে। ওকে, তাহলে তোমার কত আসছে? 5/12। 5/12, হ্যাঁ ঠিক আছে রূপসা, দেবলিন না, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন। তোমরা যথেষ্ট ফাস্ট অ্যান্সার করছো, অসুবিধা নেই, হয়ে যাবে না। এটা দেখো, ইফ এক্স ইকুয়ালস টু দিস, ওয়াই ইকুয়ালস টু দিস, দেন x/y ইকুয়ালস টু কত? 3। ঠিক আসছে। হুম, একদম ঠিক আছে, সবার ঠিক আছে। অপশন ডি, 3। তাহলে এক্স ইকুয়ালস টু কত আসছে একবার দেখে নাও। এক্স ইকুয়ালস টু কত আসছে? প্রথমটা হচ্ছে 1/12 মাইনাস লাস্টেরটা হচ্ছে 1/24। ওকে, সো এখান থেকে কত আসছে? 1/24 আসছে। আচ্ছা, আর ওয়াই ইকুয়ালস টু কত আসছে একবার দেখে নাও। প্রথমটা থেকে আসছে 1/36 মাইনাস লাস্টটা থেকে আসছে 1/72। তার মানে এখানেও কত আসছে? 1/72 আসছে, একই না? ঠিক করলাম। ওকে, তোমাকে বলেছে x/y, তার মানে হচ্ছে 72 ডিভাইডেড বাই হচ্ছে 24, তাহলে এটা হচ্ছে 3। একদম ঠিক আছে, অপশন টি। নেক্সট কোশ্চেন। হ্যাঁ, এটা দেখো, এই অঙ্কটা করো। মোহর বলছে অপশন বি, 5/39। দিশারি বলছে অপশন বি। তাতিম অপশন বি।
হুম, সবাই বলছে অপশন বি। কিছু না, এগুলোকে ব্রেক করে নাও, এবং ব্রেক করবে এমন ভাবে যেন ডিফারেন্সটা তোমার ওয়ান থাকে। বুঝতে পারলে? মানে কি, এটা এটা কত আছে? 15 আছে। আচ্ছা, এখানে তো ওয়ান ডিফারেন্স আসছে না, ঠিক আছে, অসুবিধা নেই, তো 3 × 5 করে দিলাম। ওকে, প্লাস এখানে কত আসছে? 5 × 7 আসছে। প্লাস এখানে কত আসছে? 7 × 9 আসছে। যাক, এইভাবে তোমার পরপর পরপর আসবে। 9 × 11, প্লাস এটা কত আসবে? 11 × 13। ঠিক। আচ্ছা, এটা অ্যান্সার কত হবে? অ্যান্সার হচ্ছে প্রথম নাম্বারটা মাইনাস লাস্টের নাম্বারটা ইনটু প্রত্যেকটার মধ্যে ডিফারেন্স কত, 2 করে আসছে না, 3, 5 - 3 2, 7 - 5 2, ডিভাইডেড বাই হাফ করে দাও। দেখো ঠিক করলাম কিনা। ওকে, সো দিস ইজ ইকুয়ালস টু কত হচ্ছে? এখানে তো তোমার হচ্ছে 10/39 আসছে, আর এখানে হচ্ছে হাফ। ওকে, তার মানে 5/39। অপশন বি হচ্ছে কারেক্ট। এই জায়গাটা বুঝতে পারলে কিনা বলো। যদি দেখো যে এরকম স্কোয়ার ফরম্যাটে আছে, সরি স্কোয়ার বলছি, এরকম প্লাস ফরম্যাটে আছে, প্লাস ফরম্যাটে আছে, তাই নিচের নাম্বার গুলোকে তুমি কিভাবে ব্রেক করতে পারছো দেখো। যে নাম্বার গুলোতে ব্রেক ব্রেক করছো সেগুলো ডিফারেন্স কত করে হচ্ছে দেখো। তাহলে তোমার ফর্মুলাটা দাঁড়াচ্ছে ওয়ান বাই ডিফারেন্স ইন্টু ফার্স্ট নাম্বার মাইনাস লাস্ট নাম্বার। ওকে, তাহলে ফার্স্ট নাম্বার কত পাচ্ছ? 1/3 - 1/5, তাহলে 1/3টা হচ্ছে ফার্স্ট নাম্বার। আর লাস্টে কত পাচ্ছ? 1/11 - 1/13, তাহলে 1/13টা হচ্ছে লাস্ট নাম্বার। 1/3 - 1/13, আর প্রত্যেকটা নাম্বারের ডিফারেন্স কত? 5 - 3 হচ্ছে 2, ইন্টু হাফ। বাস, বোঝা গেল? ফর্মুলাটা পাশে লিখে রেখে দাও প্রত্যেকে, যে 1/ডিফারেন্স ইন্টু ফার্স্ট নাম্বার মাইনাস লাস্ট নাম্বার। তাহলে ফটাফট এটা অ্যান্সার করো। এখানেও দেখতে পাচ্ছি প্লাস আছে, আর প্রত্যেকটা নাম্বারের মধ্যে ডিফারেন্স কত আছে? 3 আছে। কত আসছে বলো? ফাইভ বাই সিক্সটিন, সবাই বলছে 5/16। ওকে, সিম্পল জিনিস, প্রত্যেকটা নাম্বারের মধ্যে ডিফারেন্স আমি দেখতে পাচ্ছি 3, তাহলে 1/3। ফার্স্ট টার্ম কত? 1, মাইনাস লাস্ট টার্ম কত? 16। তো 1/3 ইন্টু কত হচ্ছে? 15/16, মানে হচ্ছে 5/16। অপশন বি হচ্ছে কারেক্ট। নেক্সট কোশ্চেন এসো। এটা বলো। আচ্ছা, কারো মাইক আনমিউট হয়ে গেছে, মিউট করে নাও। কার মাইক আনমিউট হয়ে গেছে দেখে নাও একবার। নীলাব্র বলছে n/2। আর কেউ কিছু বলবে? হ্যাঁ স্যার, n/2। n/2। সৃজিতা বলছে n/2। আচ্ছা, এই নতুন যে স্টুডেন্ট জয়েন করলে, সৃজিতা, তারপরে দেবলীনা, আর কে কে ছিলে জানো? শ্রেয়া, আর কে ছিলে? সৃজিতা তো বললাম, যাই হোক তোমরা, তারপরে সৌভিক। সৌভিক যদিও আগে পড়তো।
মানে অ্যাপটিটিউড পড়তো না, কিন্তু এমনি পড়তো। এরা কিন্তু ভালো অ্যান্সার করছে, তাই না? কি বলো তোমরা? বেশ, এটা দেখে নাও। এখানে টোটাল দেখো কতগুলো ওয়ান আছে। টোটাল এন নাম্বার অফ ওয়ান আছে না? এন এন নাম্বার অফ ফ্যাক্টর আছে, তাহলে এন মাইনাস কি থাকছে, ওয়ান বাই এন প্লাস ওয়ান প্লাস টু বাই এন প্লাস ওয়ান প্লাস ডট 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 করে প্লাস এন বাই এন প্লাস ওয়ান, হ্যাঁ কিনা? বাস সিম্পলি এবার ভেঙে দাও। উপরে কত আসছে, ওয়ান প্লাস টু প্লাস আপ টু এন পর্যন্ত, তার মানে উপরে ফর্মুলা কত হচ্ছে, এন ইন্টু এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু। আর নিচে কত থাকছে, এন প্লাস ওয়ান। ঠিক। এবার দেখো এন প্লাস ওয়ানটা এমনি ক্যান্সেল হয়ে যাচ্ছে, পড়ে থাকছে কত, এন মাইনাস এন বাই টু। অ্যান্সার কত আসছে, এন বাই টু। ক্লিয়ার? প্রত্যেকে বুঝতে পারলে? এই জায়গাটা বুঝতে পারলে কিনা বলো? আশা করি বুঝতে পেরেছো এই জায়গাটা। যে বুঝবে না সঙ্গে সঙ্গে বলবে। নেক্সট এসো। বলো এই অঙ্কটা কি করবে। থ্রি। দিশারি বলছে থ্রি, অনুষ্কা বলছে থ্রি। কে আনমিউট করবে? দিশারি আনমিউট করো। স্যার বলো কিভাবে করলে। স্যার, আপনি বলেছিলেন না যে ইনফাইনাইট এরম থাকলে সবার চেয়ে মানে ভেতরের নাম্বারটাই নিয়ে নিতে হয়, হুম, বলেছিলাম কিন্তু একটু। মাল্টিপ্লিকেশন ফরম্যাটে থাকতে হবে। হ্যাঁ, ঠিক, ঠিক। যদি দেখো এরকম প্যাটার্নের কিছু নাম্বার এসছে যেখানে এই স্কোয়ার রুট টাইপের পরপর পরপর স্কোয়ার রুট টাইপের আছে, একটার ভিতর একটা, একটার ভিতর একটা। দু নাম্বার হচ্ছে যদি দেখো ইনফাইনাইট আছে, যদি দেখো ইনফাইনাইট আছে। আর তিন নাম্বার যদি দেখো মাল্টিপ্লিকেশন ফর্মে আছে, মাল্টিপ্লিকেশন ফর্মে। ঠিক। দেখো প্রত্যেকটা এখানে কত, এখানে সব দেখো মাল্টিপ্লিকেশন, হ্যাঁ কি না? আর যদি দেখো মাল্টিপ্লিকেশন ফর্মে আছে, তাহলে ভিতরে যে নাম্বারটা আছে সেই নাম্বারটাই তোমার অ্যান্সার হবে, মানে অ্যান্সার কত, অপশন বি, থ্রি। ওকে, তাহলে কি কি বললাম, এই তিনটে জিনিস মনে রাখবে। স্কোয়ার রুট ফর্মে থাকবে, মানে একটা স্কোয়ার রুটের ভিতর আরেকটা, তার ভিতর আরেকটা, এরকম হবে। আর ইনফাইনাইট পর্যন্ত থাকবে। আর একটা হচ্ছে কি, যদি মাল্টিপ্লিকেশন ফর্মেটে থাকে। ঠিক। তাহলে তুমি কি করবে, ভিতরে যে নাম্বারটা থাকবে সেটাই হচ্ছে তোমার অ্যান্সার। ওকে। তাহলে এটা কত হবে, এটা আমার জিজ্ঞেস করাটাই বোকামি। অ্যান্সার কত হবে, 12। হ্যাঁ কিনা? Yes. মাল্টিপ্লিকেশন ফর্মে আছে, স্কোয়ার রুট আছে, ইনফাইনাইট আছে, তাহলে ভিতরে যে নাম্বারটা আছে সেটাই হচ্ছে অ্যান্সার। কিন্তু কোশ্চেন হচ্ছে, যদি ইনফাইনাইট না থেকে যদি ফাইনাইট থাকে তখন কি হবে। ফর এক্সাম্পল এই অঙ্কটা, যদি ফাইনাইট থাকে তখন কি করবে? বলো দেখি এটা কত অ্যান্সার আসছে। স্যার ডি। অপশন ডি। দিশারি বলছে অপশন বি, তাহলে মোহর বলছে অপশন ডি, দিশারি বলছে অপশন বি, কোনটা নেব? আচ্ছা, এই অঙ্কটা তো ছোট অঙ্ক আছে। ধরো তুমি ফর্মুলা ভুলে গেছো, তাহলে অঙ্কটাকে কিভাবে করবে? পারবে তো সে সে তখন করতে? থ্রি টু দি পার, এখানে থ্রি টু দি পার হাফ করবে, তার সাথে আবার থ্রি টু 16 দি পার হাফ। আসবে তো নিচ দিকটা, মানে নিচে পাওয়ারে যেটা 16। আছে তার ডিনোমিনেটরটা 16 আসছে তো। একদম, একদম। নিচে 16 আসবে। চারটে স্কোয়ার রুট আছে তো, ওয়ান বাই টু টু দি পাওয়ার ফোর এই টার্মটা আসবে। তো নিচে 16 আসবে, তো সেখান থেকে আমি একবারে বলতে পারছি অপশন বিটাই অ্যান্সার হবে। তাছাড়াও আমি তোমাকে শর্ট ট্রিকটা শিখিয়ে দিচ্ছি। ওকে। যদি দেখো
যে এরকম স্কোয়ার রুট আছে, ওকে, স্কোয়ার রুট আছে, 2 নাম্বার মাল্টিপ্লিকেশন আছে, মাল্টিপ্লিকেশন আছে, আর 3 নাম্বার এটা ইনফাইনাইট না হয়ে ফাইনাইট আছে। ওকে, ইনফাইনাইট না হয়ে ফাইনাইট আছে, মানে প্যাটার্নটা কিরকম হচ্ছে, ধরো এরকম বললাম এ, আবার ধরো এ, আবার ধরো এ, এরকম করে করতে করতে কত দূর আছে, এন টাইমস আছে, এন টাইমস। তাহলে সেক্ষেত্রে ফর্মুলা হচ্ছে a⁻1 - 1/2 ওকে, a⁻1 - 1/2 তাহলে এখানে অ্যান্সার কত হবে, 3⁻1 - 1/2 আচ্ছা, এনটা কি, এন হচ্ছে কতবার তোমার ওই নাম্বারটা আছে, এখানে 4 বার আছে, তো 2⁴ হয়ে গেল। 3⁻2⁴ মানে হচ্ছে 16, তাহলে 15/16, এটা হচ্ছে answer। আদারওয়াইজ প্রথমে যেটা বললাম ওইভাবেও তোমরা ভাবতে পারো, যেহেতু ফাইনাইট আছে, আমি এখানে দেখতে পাচ্ছি 4টে স্কোয়ার রুট আছে, তাহলে আমার 2⁻16 এই টার্মটা আসবে। তো আমি একমাত্র এই অপশনেই দেখতে পাচ্ছি 16টা আছে, তো ওটাই অ্যান্সার। ওকে, চলো নেক্সট কোশ্চেন, এটা বলো। দিশারি বলছে 8, রূপসা বলছে 8। ওকে, সবাই বলছে 8। বেশ, তাহলে এটা একটু শিখে নাও। আচ্ছা, আহ, তোমাদের হয়নি, দেবলিনা বলছে 8। দেবলিনা, তুমি আনমিউট করো, বলো কিভাবে করলে। স্যার ওটাকে এক্স ধরেছি, এবার যদি ওই এক্স এর স্কোয়ার করি তাহলে হুম, 56 প্লাস যে টার্মটা থাকে ওটাও এক্সই হয়। তাই এবার তাহলে এক্স এর স্কোয়ার ইকুয়াল টু 56 প্লাস এক্স, এবার ওইটার থেকে সলভ করে এক্স এর ভ্যালু বের করছি। এরকম তো। হ্যাঁ। আচ্ছা, এটা ইকুয়ালস টু 0 করছো, তার মানে এখান থেকে তুমি বলতে পারছো x² - 8x প্লাস 7x মাইনাস 56, দিস ইজ ইকুয়ালস টু 0, হ্যাঁ কিনা? তো এবার তুমি এখান থেকে দুটো ফ্যাক্টর পাচ্ছ, x - 8 আর একটা হচ্ছে x+7, হ্যাঁ কিনা? এটা পাচ্ছ। এবার x = -7 তো হবে না, তো তুমি বলছো x = 8 হচ্ছে অ্যান্সার। বা তুমি বলো এত কিছু করার তো কোনো দরকার নেই, আমি তো একবারে এই জিনিসটা আনতে পারবো। বাট এই যদি এরকম প্যাটার্ন থাকে, তাহলে সব সময় তোমার এই ইকুয়েশনটা আসবেই আসবে, এই ইকুয়েশনটা সব সময় তোমার আসবে। তাহলে তোমার এত কিছু না করে আমি যদি প্রথমেই জিনিসটাকে এরকম করে দিই, 56টাকে ভাঙো, 56টাকে ভাঙো, কিভাবে ভাঙবে? 56কে এমন ভাবে ভাঙবে, এমন দুটো নাম্বারে ভাঙবে যেন তাদের ডিফারেন্সটা কত হয়, 1 হয়। কেন? তোমার কত এসেছিল, -x এসেছিল, তো ডিফারেন্সটাকে 1 হতে হবে, বা তুমি যদি ম্যাথমেটিক্যালি বলো তো -1 হতে হবে। তো আমি যদি 56কে ভাঙি, তাহলে আমার কত আসছে, একটা 7 আসছে, একটা 8 আসছে, বা যদি এখানে প্লাস থাকে তাহলে 8 অ্যান্সার হবে, বুঝতে পারলে? যদি প্লাস থাকে তাহলে তোমার 8 অ্যান্সার হবে, ঠিক আছে? আর যদি মাইনাস থাকে, তো প্লাস থাকলে বড়টা অ্যান্সার হবে, মাইনাস থাকলে ছোটটা অ্যান্সার হবে, ঠিক আছে? আর এক্স ধরবে না, এক্স ধরার দরকার নেই, শিখে গেছো। তাহলে এখানে তোমাকে কি 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 জিনিস মাথায় রাখতে হবে, 1 নাম্বার হচ্ছে স্কোয়ার রুট, এই প্যাটার্ন যদি থাকে। 2 নাম্বার হচ্ছে যদি দেখো অ্যাডিশন আছে। আর 3 নাম্বার যদি দেখো ইনফাইনাইট আছে, ঠিক? তাহলে তুমি সিম্পলি 56কে এমন ভাবে ভাঙবে, এমন দুটো নাম্বারে ভাঙবে যেন ডিফারেন্সটা
ওয়ান হয়। অ্যাডিশন থাকলে বড়টা অ্যান্সার, লিখে দিচ্ছি নাও। অ্যাডিশন থাকলে লার্জার নাম্বারটা অ্যান্সার হবে, লার্জার নাম্বার অ্যান্সার। ওকে। আর সাবট্রাকশন থাকলে স্মলার নাম্বার অ্যান্সার। বোঝা গেল? তাহলে বলো ফটাফট এটা অ্যান্সার করো। সেভেন। হুম, সবাই বলছে সেভেন। এটাকে তুমি ব্রেক করতে পারবে সেভেন আর এইটে, যেহেতু মাইনাস আছে, অ্যান্সার হচ্ছে কত? অ্যান্সার হচ্ছে সেভেন। ওকে। হুম, এটা বলো কত হচ্ছে? আরেকটা জিনিস তোমাদেরকে শেখানো ছিল, যাই হোক, চলো। এখানটা কত আসছে? 12 আছে, প্লাস আছে 4 × 3, তাহলে অ্যান্সার কত হবে? 4 হবে। 30 আছে, 5 × 6, প্লাস আছে, অ্যান্সার কত হবে? 6 হবে। ওকে, 4 আর 6, একদম। নেক্সট কোশ্চেন। হ্যাঁ, এই অঙ্কগুলো একটু দেখো। তোমাকে বলেছে এখানে যে নাম্বার গুলো আছে, এই নাম্বার গুলোর মধ্যে গ্রেটেস্ট নাম্বার কোনটা সেটা তোমাকে বলতে হবে। গ্রেটেস্ট নাম্বার, 2 টু দি পাওয়ার, আচ্ছা তোমাদেরকে এখনো এলসিএম এইচসিএফ পড়ায়নি না, মানে নতুন যারা আছো। ঠিক আছে, না করি, এটা পরে করব। 1 মিনিট দাঁড়াও, চলো করেই দিই, হয়ে যাবে তো। 2 টু দি পাওয়ার 60, 3 টু দি পাওয়ার 48, 3 টু দি পাওয়ার 36, 2 টু দি পাওয়ার 24, এদের মধ্যে লার্জেস্ট নাম্বার কোনটা সেটা তোমাকে জিজ্ঞেস করছে, বা গ্রেটেস্ট নাম্বার কোনটা তোমাকে জিজ্ঞেস করছে। 3 to the power 48। 3 টু দি পাওয়ার 48। এক কাজ করো, এখানে যে পাওয়ার গুলো আছে না, সেই পাওয়ার গুলো তুমি এইচসিএফ টা বের করে নাও। ওকে, পাওয়ার গুলো কি বের করবে? এইচসিএফ, তো 60, 48, 36, 24। তো এইচসিএফ তোমরা তো অনেক রকম ভাবে বের করতে পারো। আমি যেটা বলছি, এইচসিএফ মানে কি? হাইয়েস্ট কমন ফ্যাক্টর। তো হাইয়েস্ট কমন ফ্যাক্টর যখন বের করবে না, তুমি দেখো যে সব থেকে ছোট নাম্বার কি আছে, কি আছে? 24। তো 24 এর ফ্যাক্টর কি কি হচ্ছে? হাইয়েস্ট কমন ফ্যাক্টর বলেছে। তো 24 এর হাইয়েস্ট ফ্যাক্টর কত? 12 হচ্ছে, 24 হচ্ছে। আর 24 এগুলোকে ডিভাইড করবে, 12 এই নাম্বারটা কিন্তু বাকিগুলোকে ডিভাইড করবে। তো 12 হচ্ছে এদের হাইয়েস্ট কমন ফ্যাক্টর। বুঝতে পারলে? ঠিক আছে। 12 যদি কমন ফ্যাক্টর হয়, এবার চেষ্টা করো এই নাম্বারগুলোকে পাওয়ার 12 এই ফরম্যাটে সাজানো। তো 2 টু দি পাওয়ার 60, এটাকে আমি এরকম লিখতে পারি, 2 টু দি পাওয়ার 5 হোল টু দি পাওয়ার 12। ওকে। 3 টু দি পাওয়ার 48, এটাকে আমি এরকম লিখতে পারি যে 3 টু দি পাওয়ার 4 হোল টু দি পাওয়ার 12। 4 টু দি পাওয়ার 36, এটাকে এরকম লিখতে পারি যে 4 কিউব পাওয়ার 12। আর 5 টু দি পাওয়ার 24, এটা হচ্ছে 5 স্কোয়ার পাওয়ার 12। তাহলে এখানে কত হচ্ছে? 2 টু দি পাওয়ার 5 মানে হচ্ছে 32 পাওয়ার 12, পাওয়ার 12টা লিখছি না। 3 টু দি পাওয়ার 4 মানে হচ্ছে 81, 4 কিউব মানে হচ্ছে 64, 5 স্কোয়ার মানে হচ্ছে 25। তোমাকে বলেছে কি গ্রেটেস্ট নাম্বার কত? গ্রেটেস্ট কোনটা হচ্ছে? 81, স্মলেস্ট কোনটা হচ্ছে? 25। তাহলে গ্রেটেস্ট নাম্বার কত হচ্ছে? গ্রেটেস্ট নাম্বার হচ্ছে 3 টু দি পাওয়ার 48, আর স্মলেস্ট নাম্বার কত হচ্ছে? 5 টু দি পাওয়ার 24। ঠিক। চলো নেক্সট কোশ্চেন। এখানে বলেছে কোনটা সব থেকে বড় হচ্ছে।
সেম জিনিস, তুমি পাওয়ার গুলোকে সেম বানানোর চেষ্টা করো। তো এখান থেকে পাওয়ারটাকে আমি যদি সেম বানাতে, 3 স্কোয়ার পাওয়ার 100 চলে আসছে, 2 কিউব পাওয়ার 100 চলে আসছে, আর এটা তো 7 টু দি পাওয়ার 100 আছেই অলরেডি। তো এখানে তুমি 9 পাচ্ছ, এখানে 8 পাচ্ছ, এখানে 7 পাচ্ছ, গ্রেটেস্ট কোনটা হচ্ছে 9। তো 3 টু দি পাওয়ার 200 হচ্ছে হাইয়েস্ট নাম্বার। বুঝতে পারলে সবাই? 3 টু দি পাওয়ার 200 হচ্ছে হাইয়েস্ট নাম্বার। নেক্সট কোশ্চেন। এখানে কি বলেছে? 6 টু দি পাওয়ার 1/3, 5 টু দি পাওয়ার 1/2, আর 12 টু দি পাওয়ার 1/6, এদের মধ্যে বড় ছোট তোমাকে বের করতে বলেছে। যেহেতু এখানে 1/3, 1/2 আর 1/6 আছে না, ফ্র্যাকশন আছে, তো 3, 2 আর 6 এদের তুমি জিসিডি বের স্যার করো। মধ্যিখানেরটা। দাঁড়াও, এদের জিসিডি বের করো। 3, 2 আর 6 কত হচ্ছে বলতো? না, ভুল করলাম, ভুল বললাম। এদের তুমি কি বের করবে? সরি, এলসিএম বের করবে। জিসিডি কেন বলছি, এদের তুমি এলসিএম বের করবে। এলসিএম কত হচ্ছে? 6, হ্যাঁ কিনা? 6 যদি হয়, এবার তুমি এই প্রত্যেকের পাওয়ারে 6 করে দাও। তাহলে এখানে কত হচ্ছে? পাওয়ার 6 করলে 6 স্কোয়ার, এখানে কত হচ্ছে? 5 কিউব, এখানে কত হচ্ছে? 12 টু দি পাওয়ার 1। ওকে, তাহলে 36, 125, এটা হচ্ছে 12। তো বড় হচ্ছে 125, মানে 5 টু দি পাওয়ার 1/2। ওকে, তো মাঝেরটা হচ্ছে বড় নাম্বার। নেক্সট এসো এখানে, দেখো তো কিভাবে করবে। 8 টু দি পাওয়ার 1/2, 13 টু দি পাওয়ার 1/4, 16 টু দি পাওয়ার 1/5, 41 টু দি পাওয়ার 1/10। তোমাকে বলতে হবে লার্জেস্ট নাম্বার কোনটা হচ্ছে। অনেকটা টাইম লাগছে, আমি তোমাদেরকে শর্টে বলে দিই। যেহেতু এখানে 4টে নাম্বার আছে আর এখানে ফ্র্যাকশন আছে, তো বেটার হচ্ছে তুমি দুটো দুটো করে নাও। লার্জেস্ট নাম্বার বলেছি, তো দুটো দুটো করে নাও। তো প্রথম দুটোর মধ্যে লার্জেস্ট নাম্বার কে হচ্ছে, সেকেন্ড দুটো পেয়ারের মধ্যে লার্জেস্ট নাম্বার কে হচ্ছে সেটা দেখো। প্রথম দুটোর মধ্যে দেখো 1/2 আর 1/4 আছে, তো 4 হচ্ছে তোমার এলসিএম। তাহলে এটা তোমার 8 এর স্কোয়ার হচ্ছে মানে 64, আর এটা তোমার 13 থাকছে, তো অবভিয়াসলি 8 টু দি পাওয়ার 1/2টা হচ্ছে লার্জেস্ট নাম্বার। আর পরেরটাতে আহ এখানে তোমার কত হচ্ছে? 16 স্কোয়ার হচ্ছে, নাকি না? 16 স্কোয়ার হচ্ছে, আর এখানে তোমার 41 হচ্ছে। তো অবভিয়াসলি 16 স্কোয়ার যেটা, এটা তোমার বড় হচ্ছে, মানে 16 টু দি পাওয়ার 1/5। এবার এই দুটোর মধ্যে 16 টু দি পাওয়ার 1/5 আর 8 টু দি পাওয়ার 1/2, এই দুটোর মধ্যে কে বড় সেটা দেখে নাও। 16 টু দি পাওয়ার 1/5, এখানে তোমার কত হচ্ছে? 10, তার মানে 8 টু দি পাওয়ার 5 হচ্ছে, আর 16 টু দি পাওয়ার 2 হচ্ছে, তো কোনটা বড় হচ্ছে? 8 টু দি পাওয়ার 5। কত তাড়াতাড়ি হয়ে গেল! তো দুটো দুটো করে নিলে এটা কিন্তু ফাস্ট হবে। এটা যদি স্মলার নাম্বার জিজ্ঞেস করতো,
তো দুটো দুটো করে ছোট ছোট করে নেবে, ঠিক আছে? চলো নেক্সট কোশ্চেন। ফাইন্ড দ্য লার্জেস্ট অ্যান্ড স্মলেস্ট নাম্বারস অ্যামং দ্য ফলোইং। এই চারটে নাম্বারের মধ্যে লার্জেস্ট আর স্মলেস্ট নাম্বার তোমাকে বের করতে বলেছে। স্যার লার্জেস্টটা ওই √5 - √3, আর স্মলেস্টটা হচ্ছে √11 - √9। আচ্ছা, বেশ, এটা এটা অনেকে হয়তো জানবে না, একটু শিখে নাও এদিকে। যদি এরকম প্যাটার্নে থাকে যে স্কোয়ার রুট তাদের মাঝখানে সাবট্রাকশন, ওকে, ধরো এরকম ভাবে লিখলাম সাবট্রাকশন, সাবট্রাকশন অফ টু স্কোয়ার রুটস, এরকম নিজের মতো একটু লিখে নিলাম, ঠিক আছে? তোমরা বুঝে নিও ব্যাপারটা কি বলতে চাইছি। যদি এই প্যাটার্নে থাকে আর তোমাকে যদি বড় ছোট জিজ্ঞেস করে, তখন তুমি সিম্পলি কি করবে জানো? যে নাম্বার গুলো আছে তাদেরকে প্রোডাক্ট করবে। এখানে কত হচ্ছে 7, এখানে কত হচ্ছে 5, এখানে কত হচ্ছে 35, এখানে কত 9 আর 7 কত হচ্ছে 63, 5 আর 3 কত হচ্ছে 15, 11 আর 9 কত হচ্ছে 99। এবার তোমার যে লার্জেস্ট প্রোডাক্ট যেটা আসছে, কি বললাম, লার্জেস্ট প্রোডাক্ট যেটা আসছে সেটা হচ্ছে তোমার স্মলেস্ট নাম্বার। বুঝতে পারলে? লার্জেস্ট প্রোডাক্ট যেটা আসবে সেটা হবে তোমার স্মলেস্ট নাম্বার, আর স্মলেস্ট প্রোডাক্ট যেটা আসবে সেটা হবে তোমার লার্জেস্ট নাম্বার। বাস, এবার তুমি অ্যান্সার পেয়ে গেছো। লার্জেস্ট নাম্বার কোনটা হচ্ছে? √5 - √3। আর স্মলেস্ট, সরি, স্মলেস্ট নাম্বার কোনটা হচ্ছে? স্মলেস্ট নাম্বার হচ্ছে লার্জেস্ট প্রোডাক্ট, মানে হচ্ছে √11 - √9। আর লার্জেস্ট নাম্বার কোনটা হচ্ছে? √5 - √3। এটা কখন হবে? যদি দেখো তোমার কাছে সাবট্রাকশন থাকে। যদি অ্যাডিশন থাকে তখন কিন্তু জিনিসটা উল্টো হবে। ওকে, পরের অঙ্কটাই দেখো, এখানে অ্যাডিশন আছে। অ্যাডিশন থাকলে কি হবে? লার্জেস্ট নাম্বার যেটা, সরি, লার্জেস্ট প্রোডাক্ট সেটা ইমপ্লাই করবে তোমার লার্জেস্ট নাম্বারকে, লার্জেস্ট নাম্বারকে। আর স্মলেস্ট প্রোডাক্ট যদি হয় সেটা ইমপ্লাই করবে স্মলেস্ট নাম্বারকে। এটা, এই রুলটা কখন অ্যাপ্লাই করতে পারবে? যদি দেখো এরকম স্কোয়ার রুট গুলোকে অ্যাড করা হচ্ছে বা সাবট্রাক্ট করা হচ্ছে সেরকম, সেক্ষেত্রে তুমি অ্যাপ্লাই করতে পারবে। তো এখানে দেখো কত হচ্ছে 24, এখানে 18, এখানে 28, এখানে 30। ওকে, লার্জেস্ট প্রোডাক্ট কোথায় হচ্ছে? লাস্টেরটা। লার্জেস্ট নাম্বার কত হবে? √6 প্লাস √5। স্মলেস্ট নাম্বার কত হবে? স্মলেস্ট প্রোডাক্ট হচ্ছে 18, তাহলে √9 প্লাস √2। বোঝা গেল? ঠিক আছে। ওকে, চলো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন কি বলেছে? এটা তো তোমার ওই রেশনালাইজেশন করলেই চলে আসছে। করো এটা, এটা সহজ আছে দেখো। দেখো প্রথমটা থেকে কত পাচ্ছ? আর্যমান বলছে বি। প্রথমটা থেকে কি পাচ্ছ? √2 - √1।
পরেরটা থেকে দেখো √3 - √2, কারণ নিচে সব কিন্তু 1 হয়ে যাচ্ছে। ওকে, তারপরে দেখো √4 - √3, এরকম করতে করতে একদম লাস্টে কত পাচ্ছ? √100 - √99। এবার নেগেটিভ যেগুলোতে আছে সবই কিন্তু তোমার ক্যান্সেল হয়ে যাবে, এক্সেপ্ট প্রথম নাম্বারটা, এক্সেপ্ট প্রথম নাম্বারটা। তাহলে √2 - √2 ক্যান্সেল, √3 - √3 ক্যান্সেল, √4 ক্যান্সেল, সব ক্যান্সেল। আর এখানে -√99 এটাও ক্যান্সেল, পড়ে থাকছে কত? √100 - √1, 10 - 1 মানে হচ্ছে 9। ঠিক আছে না? আচ্ছা, এই অঙ্কটার কোনো ট্রিক নেই, এটা তোমাকে ক্যালকুলেশন করতেই হবে। আচ্ছা, এই অঙ্কটা বাড়িতে করবে, কারণ এটা এটা এমনি নর্মালি ক্যালকুলেশন করলেই চলে আসবে। ওকে, এটা ছেড়ে দাও, পরের অঙ্ক আসি। এখানে দেখো, এই তিনটে নাম্বারের মধ্যে কোনটা বড় নাম্বার সেটা তোমাকে জিজ্ঞেস করছে। অ্যাডিশন আছে, সিম্পলি প্রোডাক্ট করবে। কত হচ্ছে? 55। এখানে কত হচ্ছে? 28। এখানে কত হচ্ছে? 64। অ্যাডিশন থাকলে বড় নাম্বারটাই হচ্ছে তোমার, সরি, বড় প্রোডাক্টই হচ্ছে তোমার বড় নাম্বার। হয়েছে সবার? বলো, কোনো সমস্যা, ব্যথা বেদনা, দুঃখ কিছু আছে? নীলাভ্র মনে হয় একটু দুঃখ আছে। এরকম কেন বলছেন বলুন তো? একটু নয়, অনেক। অনেক না? স্যার এরকম কেন বলছেন বলুন তো? কারণ তোমাকে দেখে মনে হয় দুঃখী আত্মা। আগের জন্মে, আগের জন্ম থেকে তুমি বুক ভরা দুঃখ নিয়ে এই জন্মে চলে এসেছো। স্যার আপনি সবাই নতুন যারা জয়েন করছে তাদেরকে অনলাইনে ভর্তি করে নিচ্ছেন, যদি অফলাইনে করতেন তাহলে এরকম হতো না। সেই না? বুঝতে পেরেছি। আর তোমার নিজের কথা বলছি। থাক, আমি আর কিছু বললাম না। ওকে, চলো নেক্সট। আচ্ছা, কতগুলো অঙ্ক করলাম টোটাল? 30টার উপর অঙ্ক হয়ে গেছে। ওকে, নেক্সট। আচ্ছা, এটা তো বডমাস রুল ইউজ করে করতে হবে। বড় দেখি কত অ্যান্সার আসছে এটা। বডমাস রুল আশা করি সবাই জানো, একদম ছোট থেকে পড়ে আসছো, হ্যাঁ কি না? প্রথমে কি হয়? ব্র্যাকেট। তারপর কি হয়? ডিভিশন। তারপর মাল্টিপ্লিকেশন। তারপর অ্যাডিশন। একদম লাস্টে আসবে সাবট্রাকশন। ওকে, কত অ্যান্সার আসছে? দেবলীনা 13 বাই বলছে 8 আসছে, ওটাই আসছে। 13/8। হ্যাঁ, 13/8, একদম ঠিক আছে। 13/8 আসবে, এটা আমি আর করে দিলাম না, বাচ্চাদের অঙ্ক। এখানে এসো, এটা কত আসছে? 3 তো। কি আসছে? হুম, এটা অনেক রকম ভাবেই করা যায়। অনেকে অনেক রকম ভাবে করবে, অনেকে আবার কি করবে, এখান থেকে a/4 = b/3 = k ধরবে,
a ইকুয়ালস টু 4k, b ইকুয়ালস টু 3k, এরকম ভাবে অনেকে করবে। দরকার নেই এসব করার, কেন করবে এসব? হ্যাঁ কি না? ওকে, বেশ। একটা প্রসেস যেটা হয়, তুমি সিম্পলি a ইকুয়ালস টু 4, b ইকুয়ালস টু 3 পুট করে দাও, তুমি অ্যান্সার পেয়ে যাবে। সেটা একটা প্রসেস। আমি একটা অন্যরকম শেখাচ্ছি। এখান থেকে আমি কি বলতে পারছি যে 3a দিস ইজ ইকুয়ালস টু 4b, হ্যাঁ কিনা বলো? 3a ইকুয়ালস টু 4b পাচ্ছি। তাহলে আমাকে বলো 3a প্লাস 2b কত হবে? মানে বোথ সাইডে তুমি যদি 2b অ্যাড করে দাও তাহলে কত আসছে? 6b, ডিভাইডেড বাই, তুমি যদি 3a মাইনাস 2b করো, মানে বোথ সাইডে 2b যদি মাইনাস করো তাহলে কত আসছে? 2b আসছে। ডিভাইড করে দাও, কত আসছে? 3 অ্যান্সার। দেখো বুঝলে কিনা? তো এটাও একটা প্যাটার্ন, এভাবেও তুমি করতে পারো। স্যার, অ্যান্সার হচ্ছে, হ্যাঁ বলো। আর একটা তো যেটা বললাম সেটা হচ্ছে বিবি ডিভাইড করে দিবি বচ্চাকে। কি কি কি? বি দিয়ে বিবি ডিভাইড? ডিভাইড, হ্যাঁ। হ্যাঁ 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 হ্যাঁ, সেটাও হবে, সেটাও হবে। বি দিয়ে তুমি যদি ডিভাইড করো তাহলে এখানে কত আসছে? 3 × a/b প্লাস 2 ডিভাইডেড বাই 3 × a/b মাইনাস 2। a/b এর ভ্যালু কত? 4/3। সিম্পলি এখান থেকে কত পাচ্ছ? 4 + 2। আর এখান থেকে কত পাচ্ছ? 4 - 2, তার মানে 6/2, মানে কত হচ্ছে? 3। এটাও হবে, যেটা খুশি। নেক্সট অঙ্ক এসো। এটা দেখো কি বলেছে। ab plus bc plus ca equals to 0, then what is the value of this? আমার ইনফরমেশন বলে দেওয়া আছে ab প্লাস বিসি প্লাস সিএ দিস ইজ ইকুয়ালস টু হচ্ছে 0। ওকে, আচ্ছা এখান থেকে একটা জিনিস বলো, ab ইকুয়ালস টু কত হবে? মাইনাস বিসি মাইনাস সিএ। বিসি ইকুয়ালস টু কত হবে? মাইনাস এবি মাইনাস সিএ। আর সিএ ইকুয়ালস টু কত হবে? মাইনাস এবি মাইনাস বিসি। স্যার জাস্ট জিরো সিম্পলি, হবে তো? হ্যাঁ 0 হবে। সিম্পলি এবার ভ্যালুগুলো পুট করে দাও না। সিম্পলি ভ্যালুগুলো পুট করলে কত আসছে? প্রথমটা আসছে কত? 1/² প্লাস এবি প্লাস সিএ, দেখো এটা আসছে। সিমিলারলি 1/b², সি এর ভ্যালু কত? প্লাস এবি প্লাস বিসি। 1/c² প্লাস এবি মানে কত? বিসি প্লাস সি। ওকে, এখান থেকে দেখো এ কমন চলে যাচ্ছে, হ্যাঁ কি না? এ কমন চলে, তাহলে এ ইন্টু এ প্লাস বি প্লাস সি। দ্বিতীয়টা থেকে দেখো বি কমন যাচ্ছে, বি ইন্টু এ প্লাস বি প্লাস সি। পরেরটা থেকে দেখো সি কমন যাচ্ছে, তাহলে এ প্লাস বি প্লাস সি। এবার তুমি যদি এটার এলসিএম করো, এলসিএম করলে উপরে কত আসছে দেখো দেখি? বিসি প্লাস সিএ প্লাস এবি ডিভাইডেড বাই নিচে কত আসছে? এবিসি ইন্টু এ প্লাস বি প্লাস সি। উপরটার ভ্যালু কত? 0, তাহলে অ্যান্সার কত আসবে? 0। বোঝা গেল? চলো নেক্সট কোশ্চেন। এটা বলো, if a by x plus y by b equals to 1, b by y plus z by c equals to 1, then x by a plus c by z will be equals to।
আমি করে দিচ্ছি, তোমরা লেন্দি প্রসেসে করবে, একটু টাইম চলে যাবে, ঠিক আছে, আমি করে দিচ্ছি, শিখে নাও। এখানে প্রত্যেকটার মধ্যে একটা প্যাটার্ন আছে, সেই প্যাটার্নটাকে বোঝার চেষ্টা করো। এখানে দেখো এ বাই এক্স আছে, এখানে এক্স বাই এ আছে, এখানে ওয়াই বাই বি আছে, এখানে বি বাই ওয়াই আছে, এখানে জেড বাই সি স্যার আছে। ওয়ান হবে? হ্যাঁ, ওয়ান হবে। ঠিক আছে, এই প্যাটার্নটাকে ফলো করতে হবে। আমি এক কাজ স্যার করছি। ওটাই করেছি। এই এ ওকে, বাই এক্স ইকুয়ালস টু ওয়ান মাইনাস ওয়াই বাই বি, তারপর ওটাকে উল্টিয়ে দিয়েছি, মানে এলসিএম করে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এ বাই এক্স ইকুয়ালস টু আমি ধরে নিচ্ছি ক্যাপিটাল এ। ওকে, এ বাই এক্স ইকুয়ালস টু ক্যাপিটাল এ ধরলাম। এখানে বি বাই ওয়াই দিস ইজ ইকুয়ালস টু আমি ক্যাপিটাল বি ধরলাম। আর এই সি বাই জেড দিস ইজ ইকুয়ালস টু আমি ক্যাপিটাল সি ধরলাম। মানে আমি সেম প্যাটার্নটা মেনটেন, এ বাই এক্স, বি বাই ওয়াই, সি বাই জেড, এটাকে আমি এবিসি ধরে নিলাম। তাই প্রথমটা থেকে কি পাচ্ছ বলতো? এ প্লাস ওয়ান বাই বি দিস ইজ ইকুয়ালস টু ওয়ান, হ্যাঁ কিনা? তোমাকে কি ক্যালকুলেট করতে হবে এই প্যাটার্ন অনুযায়ী? এক্স বাই এ মানে ওয়ান বাই এ প্লাস সি বাই জেড মানে কত, সি। তো ওয়ান বাই এ প্লাস সি, এটা তোমাকে ক্যালকুলেট করতে হবে। তো এখান থেকে বলো এ ইকুয়ালস টু কত আসছে? ওয়ান মাইনাস ওয়ান বাই বি। ওয়ান বাই এ ইকুয়ালস টু কত হচ্ছে? বি বাই বি মাইনাস ওয়ান, হ্যাঁ কিনা বলবে? এবার সি এর ভ্যালুটা তোমার দরকার। এই সেকেন্ড ইকুয়েশন থেকে কি বলতে পারছো যে বি প্লাস ওয়ান বাই সি দিস ইজ ইকুয়ালস টু ওয়ান। ওয়ান বাই সি ইকুয়ালস টু হচ্ছে ওয়ান মাইনাস বি, সি ইকুয়ালস টু কত হচ্ছে? ওয়ান বাই ওয়ান মাইনাস বি। বাস, এবার ভ্যালু পুট করে দাও। ওয়ান বাই এ মানে কত? বি বাই বি মাইনাস ওয়ান, প্লাস সি এর ভ্যালু কত? ওয়ান বাই ওয়ান মাইনাস বি। তার মানে তুমি কত পাচ্ছ? উপরে পাচ্ছ বি মাইনাস ওয়ান ডিভাইডেড বাই নিচে পাচ্ছ বি মাইনাস ওয়ান। কেন? এটাকে ওয়ান মাইনাস বি কে তুমি যদি চেঞ্জ করে দাও, বি মাইনাস ওয়ান করে, তাহলে এখানে মাইনাস হয়ে যাচ্ছে। তাহলে অ্যান্সার কত আসছে? ওয়ান। ওকে, তাহলে অ্যান্সার কত হচ্ছে? অপশন সি, ওয়ান। ঠিক আছে, আজকের ক্লাসের লাস্ট অঙ্ক। আর তোমরা সবসময় জানো আমার লাস্ট অঙ্ক মানে একটা ব্রহ্মাস্ত্র এবার আসবে। এই নাও ব্রহ্মাস্ত্র। কি বলেছে ভালো করে দেখো। ক্যাপিটাল পি ইকুয়ালস টু এই বড় একটা ফিগার, এটা বলে দিয়েছে। আর ক্যাপিটাল কিউ ইকুয়ালস টু এই বড় একটা ফিগার বলে দিয়েছে। ওকে, তোমাকে ক্যালকুলেট করতে হবে কি? তোমাকে ক্যালকুলেট করতে হবে পি প্লাস কিউ ইকুয়ালস টু কত। পি আর কিউ এর মধ্যে কিছু সিমিলারিটি আছে, সেই সিমিলারিটিটা খোঁজার চেষ্টা করো, সেটা খুঁজতে পারলেই তোমার অ্যান্সার কিন্তু হয়ে যাবে। অঙ্কটা দেখে মনে হচ্ছে এত বড়, কিন্তু আমি বলছি অঙ্কটা করার জন্য ম্যাক্সিমাম তোমাদের 30 সেকেন্ড টাইম লাগবে, ম্যাক্সিমাম। টু অ্যান্সার। টু? দেখছি দাঁড়াও। না, টু তো অ্যান্সার নেই। পি এর যে প্যাটার্নটা আছে আর কিউ এর যে প্যাটার্নটা আছে, সেখানে আমি একটা সিমিলারিটি দেখতে পাচ্ছি। সেই সিমিলারিটি কোথায়? ভালো করে দেখো তো। হ্যাঁ, ওয়ান এই যে, অ্যান্সার। হ্যাঁ ওয়ান অ্যান্সার। ওয়ান। হ্যাঁ বলো, বলো কে একজন কিছু বলতে যাচ্ছিলে। হ্যালো লেডিস, কে কি বলছিলে বলো। না স্যার, আমি থ্রি আসছিল তাই। ও আচ্ছা, এখানে দেখো, ভালো করে দেখো প্রবলেমটা কি হচ্ছে। দুটোর মধ্যে সিমিলারিটি খুঁজতে বলছিলাম না? দেখো তো, এই যে জিনিসটা, এই যে জিনিসটা, আর এখানে এই যে জিনিসটা, সেম না? ঠিক করে দেখো, সেম তো? তাহলে আমি
পি ইকুয়ালস টু, এটা লিখতে পারি না যে 1 + 1/1 + x, হ্যাঁ কিনা? আর কিউ ইকুয়ালস টু আমি এটা লিখতে পারছি যে কিউ ইজ ইকুয়ালস টু 1/2 + x, ঠিক কিনা বলবে? এখান থেকে এটা কত আসছে? এটা তো একদম সহজেই চলে আসছে। এটা কত আসছে? 1 + x ডিভাইডেড বাই 2 + x, এটা আসছে পি ইকুয়ালস টু, ঠিক কিনা বলবে? তোমাকে জিজ্ঞেস করেছে কি পি প্লাস কিউ, তার মানে কত হচ্ছে? 1 + x ডিভাইডেড বাই 2 + x প্লাস 1/2 + x, মানে কত হচ্ছে? 2 + x ডিভাইডেড বাই 2 + x। কতক্ষণ লাগলো বলো? তাও তো তোমাদেরকে আমি বোঝাচ্ছি। বুঝলে কিনা বলো? এটাকে আমি এক্স ধরে নিয়েছি। বোঝা গেছে? ওকে, বেশ। আর কি করবে? এখানে একটা বড় অঙ্ক আছে, এই অঙ্কটাও ভালো অঙ্ক। চলো এই অঙ্কটা করে নি, এই অঙ্কটা করে আজকে ছুটি। আর তোমাদেরকে টর্চার করবো না, এই অঙ্কটা করে আজকে ছুটি। এই বড় সিম্পলিফিকেশনটার অ্যান্সার কত হবে? 20/101। 20/101 কি কিভাবে করলে? স্যার a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। দেখো ভালো করে নোটিস করো, এই যে দুটো নাম্বার আছে না, এই দুটো নাম্বার দেখো সেম আছে, এটাকে তুমি এক্স ধরে নাও। তাহলে এটা প্রোডাক্ট আছে, যেহেতু এটা এক্স ধরো, এটা এক্স ধরো। এখানে দেখো মাইনাস আছে, এটাকে ওয়াই ধরো, এটাও সেম আছে, তো এই দুটোকে ওয়াই ধরো। এটা দেখো সেম আছে উপরের এক্স এর সাথে, তো এটা তোমার এক্স, আর এটা দেখো তোমার ওয়াই। তা তোমার অ্যান্সারটা কত, মানে অঙ্কটা কি হয়ে যাচ্ছে? x² - y² ডিভাইডেড বাই x+y। তোমার অঙ্কটা আসছে কত? x - y। তো তোমাকে সিম্পলি x - y ক্যালকুলেট করতে হবে। এবার তুমি যখনই x - y করবে, এক্স তো তুমি জানো, ওয়াইও তুমি জানো, দেখো ওয়ানটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, হ্যাঁ কিনা? x - 1 y করলে ওয়ানটা দেখো ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে কত? 2 × 1/10 + 1/10, এটা দেখো পড়ে থাকছে। দেখো বুঝলে কিনা? না বুঝে কিন্তু করবে না, এই জিনিসটা পড়ে থাকছে। সবাই হ্যাঁ বলছো? তো এটাকে সিম্পলিফাই করলে কত হচ্ছে? 2 × 10 উপরে চলে যাবে, নিচে পড়ে থাকছে 10 × 10 = 100, 101। তোমার অ্যান্সার কত আসছে? 20/101, অপশন এ। ভালো ছিল লাস্টের অঙ্ক দুটো। যখনই এরকম বড় কোনো ফিগার দেখবে না, সবার আগে তুমি খোঁজার চেষ্টা করবে কোনো সিমিলারিটি আছে কিনা। সিমিলারিটি থাকলে সেগুলোকে তুমি এক্স ওয়াই কিছু ধরে নেবে। ওকে, এক্স ওয়াই ধরে নিলে তোমার অঙ্কটা ইজিলি হয়ে যাবে। চলো আজকে এখানেই থাক। প্রত্যেককে গুড নাইট। কালকে ম্যাডামের ক্লাস আছে, কটা থেকে বলেছিলাম? 12টা থেকে অনলাইনই হবে। চলো বাই, গুড নাইট। পিডিএফটা পাঠিয়ে দেবেন তো? ওকে।